воспоминания о тебе. Руками на 6 утра, разбитая душа. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ির খবর ভালো তো সবাই? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মনে হয় বিয়া করার জন্য আইছে। বাবা, মেয়েটে দেখা আছে না আমরা দেখুম? এই, এদিকে তো। এই, এদিকে আসো, ব্যাগগুলো বাইতে নাও। তুমি রাখো বাবাজান। এই ব্যাগগুলো বাড়িতে নিয়ে যা। দোস্তরা, হ্যাঁ, বাড়ি নিয়ে যা, বাড়ি নিয়ে যা। এটা বড় হয়ে গেছে। আসো। কাকা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে কার্টুন ডাইনেন। কি অবস্থা তোর? শালার একই মাইন্সের কত রূপ, হ্যাঁ? কয়দিন আগেও যারা বাদাইম্মা উপাধি দিয়া আমারে গ্রাম ছাড়া করতে চাইতো, তারাই এখন পারলে ঘরের জামাই বানায়, কারণ আমি এখন প্রবাস ফেরত। ও নো, আমার মায়ের হাতের খেতা সেলাই করা দেখলি একেবারে চোখ আটকাই যাইত। অত দ্বারের কাছেও আমি যাইতে পারি নাই। আম্মা, আব্বা, আব্বা, না করে চলে আলি যে কোনো শুনতে ঠিক আছে তো, কোনো ঝামেলা নেই তো আব্বা? ঝামেলা ঠিক আছে আম্মা, শরীর ভালো, কোনো ঝামেলা হয় নাই। সেই আশা আসলে আব্বা কয়েকটা দিন আগে আসতে পারতে, তোর বাবার মুখটা তো দেখতে পারতে, সেইগুলো আব্বা। সব সময় আমরা যেটা চাই এটা তো হয় না আম্মা। এই বিদেশিরা কাম ছাড়া কিছু বুঝে না, এরা অনেক স্বার্থপর। কয়দিনের জন্য আইসোস আব্বা? আমি আর ফেরত যাবো না আম্মা, একবারে চলে এসেছি। কি রে, খুশি হস নাই? হ্যাঁ হইছি। বুঝলাম না, এতটি মাস পর বন্ধুরে দেখছস, কই একটু আনন্দ ফুর্তি করবি, তা না সে একটা বান্দরের ইয়ের মতো করে রাখছে। তা রাখবো না, কই ভাবছিলাম তোর ঠ্যাংরা দইরা বিদেশ গিয়ে বেকার জীবনটা একটা গতি করবো। আর তুই কি করছস? 6 মাস না যাইতেই দেশে আয়া পড়ছস। ফোন যদি কপালে বুদ্ধি আর ভাগ্যে লেখা দেয়, তাহলে 6 মাস কেন, 6 দিনই যথেষ্ট। আমি 6 মাসে এমন টাকা কামাই আনছি যে আমার আর ফেরতই যেতে হইব না। কি কস? 6 মাসে এত টাকা কামাইছিস তুই? ওই বন্ধু, তুই না খেজুর বাগানে কাম করতি, চৌধুরী খেজুর গাছ তুই স্বর্ণের রে। হন, আমি যাওয়ার লগে লগে কপাল গুইন 100 সৌদি শেখের লগে পরিচয় হয়েছিল। হে আমার স্বর্ণের খনিতে কাজ দিছিল। শেখেরা যারা বিশ্বাস করে, এটা অন্ধের মতো বিশ্বাস করে। এর আবার কোনো পোলামাই আসছিল না। এই সুযোগ কাজে লাগাইছি, 6 মাসের মধ্যে এমন টাকা কামাইছি, এখন আমি দেশে বইয়া বিদেশে যাওয়ার ব্যবসা করবো। তাইলে বন্ধু তুই ভরপুর দাইন মারছস রে। এই তারিখে কপাল কথায় আছে না, যার কপালে লেয়াতে উপরে উঠার 1000 মাসে বাল ধরে টানলেও নিচে নামাইতে পারবো না। কপাল একটু দে না, একটা কষা দিই। হন, বয়ে বয়ে খাইলে রাজার ধন পুরায় যায়। আমি চিন্তা করছি জমানো টাকা দিয়া বাচ্চা পয়দা করবো। কেমনে? আমি একটা ব্যবসা দিব। কি এর ব্যবসা? আদম ব্যবসা। দালালি? দালালি কসকে? আমাকে মতো কত অসহায় মানুষ আছে না, যারা বিদেশ গিয়ে ভাগ্য পরিবর্তন করতে চায়, এগুলোকে আমি একটা ব্যবসা দিব। বিদেশ যাওয়ার ব্যবসা, একটা ট্রাভেল এজেন্সি। আমি তো নামও ঠিক করে রাখছি, স্বপ্ন পূরণ ট্রাভেল এজেন্সি। নামটা কেমন, ভালো না? সুন্দর আছে নামটা। এখন ক, তুই আসিস আমার লগে? তাহলে আমি কই যাবো? তুই যে জায়গায় যাবি আমি ওই জায়গায় যাবো। তুই যদি উত্তরে যাস আমি উত্তরে যাবো, দক্ষিণে গেলে দক্ষিণে যাবো, তুই বাথরুমে গেলে বাথরুমে যাবো। পছন্দ হয় নাই? বলছিলাম তোরে একটা পাঞ্জাবি আনতে, আনস নাই।
স্বপ্নের প্রথম ধাপ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বন্ধু, একটা জিনিস আমার মাথায় কাম করতেছে না। কি? আমরা নিজে গ্রাম থিয়া কুমিল্লার এই গ্রামটার মধ্যে দোকান খুললাম কে? প্রথম কথা হইলো, এখন তো তুই আর এমনি কথা কইতে পারবি না, তো সুন্দর করে কথা কইতে হইব, শুদ্ধ ভাষায়। মনে রাখবি, মানুষের বিশ্বাস অর্জন করা হইতেছে আমাকে প্রথম কাজ। নাহলে তারা বিশ্বাস কইরা তাকে কষ্টের টাকা তোরাতে তুলে দেবো কি লেগা? ঠিক কথা কইছস, ঠিক বলেছিস। আর দ্বিতীয় কথা হইলো, এটা কোনো দোকান না, এটা একটা এজেন্সি, অফিস। অফিস। আমাকে এলাকায় এজেন্সি না খুইলে আমি এই এলাকায় এজেন্সি কেন খুলছি জানোস? কারণ এই এলাকার মানুষের বিদেশ যাওয়ার প্রবণতা অনেক বেশি। আমাদের একটা আছে, যদি এই ব্যবসাটা দাঁড়ায় যায় তাহলে আমাকে নেক্সট ব্রাঞ্চ দিব সিলেটে। দাম লাগবো। বন্ধু, আমি তো শুনছি সিলেটের মানুষটা কি দেশে থাকে কম, লন্ডন থাকে বেশি। হ্যাঁ, আমার স্বপ্ন পূরণ আমি সারা দেশে ছড়াই দিব। ব্যাঙের ছাতার মতো একটা একটা করে ব্রাঞ্চ দিন, সবাই আমার এক নামে চিন। স্বপ্ন পূরণ ট্রাভেল এজেন্সি। আরে বেটা, ইনশাল্লাহ কয়, ইনশাল্লাহ। 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 আসসালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী। আর নয় বিদেশ যাওয়া নিয়ে প্রতারণা ছলছাতুরি। এসে গেছে স্বপ্নপূরণ ট্রাভেল এজেন্সি। নিশ্চিন্তে করবে ভ্রমণ, হবে স্বপ্নপূরণ। হ্যাঁ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভাই, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, সিঙ্গাপুর, কাতার, দুবাই সহ বিভিন্ন কোম্পানির ভিসা প্রসেসিং করা হয়। স্বপ্নপূরণ ট্রাভেল এজেন্সি। নিশ্চিন্তে করবেন ভ্রমণ, হবে স্বপ্নপূরণ। আব্বা, 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 দেখো কি হচ্ছে। এখন আর কষ্ট করে দালাল খুঁজতে হইব না, এজেন্সি আমগো এলাকায় চলে আসছে। দালাল তো দালালি, বিশ্বাস করুন কারে? বিশ্বাস না করে কোনো উপায় আছে? আজকালকের যুগে মরতে হইলেও বিশ্বাস করতে হবে। আচ্ছা মা, তুই আমারে একলা রাইখা বিদেশ যাইতে হবো কেন? আমগো অবস্থার উন্নতি লাগে আব্বা, এভাবে করে জীবন চলবো? আমার বিদেশ যাইতেই হইব আব্বা। মারে, তোরে ছাড়া আমি একলা একলা এই বাড়িতে কেমনে থাকবো? আল্লাহ রাখবো। আচ্ছা আব্বা, মায়েরা যখন দূরে চলে যায় তখন কি বাবার কাছে পর হয়ে যায়? আমি দূরে যাইও তোমার সব থেকে বেশি কাছে কাছে থাকবো। দেখ, যেটা ভালো মনে করস কর। আমি বিদেশ যাই কয়টা বছর কষ্ট করে আমগো যত ঋণ আছে আমি সব শোধ করে দিই, আর আমগো যত জায়গা জমি আছে না সব ছুটাই নিব। এইভাবে দেশে থেকে কি টুকটাক চাকরি করে আব্বা সংসার চালানি যায় কও? স্যার, আমি এমন এক মাইন্ড কাছে ভয় পড়ছি স্যার, না পারতেছি কাউকে কিছু কইতে, না পারতেছি সইতে স্যার। কি হয়েছে? সর্বনাশ করে ফেলাইছি স্যার। উদে স্যার কথায় আছে না, সব নেশার মাইর আছে কিন্তু জুয়ার নেশার মাইর নাই স্যার, শুধু জিয়া জিয়া উঠে স্যার। কথা তো সত্যি। স্যার, আমি জুয়াতে আমার সর্বস্ব হারাইছি স্যার, ইজ্জতটা হারাইছি। ইজ্জত ওরাই ভালাইছেন? সে স্যার স্যার স্যার, ওই ইজ্জত না স্যার, বিষয়টা অন্যরকম। বিষয়টা কিরকম? স্যার, জুয়ার তালে তালে এক বন্ধুর লগে নিজের বউরে বাজি মেরে ফেলাইছি স্যার, আর ওই বাজি আইরেও ফেলাইছি। এখন তো আমার বন্ধু মানে না স্যার, যখন তখন নাইট নিতে পারি থাকতে স্যার। হায় হায়, এটা কি করছেন আপনি? জুয়াতে নিজের বউরেও বাজি, অন কি করবেন? স্যার, এর লেগে তো আপনার কাছে আইসি স্যার। স্যার, আমার তো বিদেশ পাঠাতে স্যার, সৌদি পাঠান, সৌদি স্যার, কুত্তার মতো খাইতে স্যার, টাকা কামায়া ওই বেটার টাকা শোধ করুন স্যার। 3 মাস সময় নিচ্ছি স্যার বন্ধুর টিকা, যদি এর মধ্যে শোধ করতে না পারি আমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আপনার বিদেশে যাওয়ার ব্যবস্থা করতেছি, কিন্তু বিদেশে যে যাইবেন এখন টাকা পাইবেন কই?
কেন স্যার বইয়ের গয়না চুরি করো? চুরির টাকা দিয়ে বিদেশ যাবেন? স্যার ঘরে সম্পদ বেচতে হলে তো ইজ্জতে বাঁচবো স্যার। আপনি তাহলে কালকা কাগজপত্র টাকা পয়সা নিয়ে আহেন। আব্বা আমার তো ভালো কাগজ এটাই। কাগজপত্র? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাগজপত্র? মুরব্বী বলেন। কালকে মাইকিং শুইনা আর লিফলেট দেখে আসছি আপনার অফিসে। এর আগে আসলে অনেক দালালের কাছে ঘুরছি, কিন্তু কোনো লাভ হয় নাই, খালি টাকাই খাইছে। আপনি একদম ঠিক জায়গায় আইছেন। আসছে আমাদের কাছে কাগজপত্র জমা দিলেন, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আমরা ব্যবসায়ী করি বিশ্বাসের উপর। না, ওটা কথা শুনেই বুঝতে পারছি। সৎ ব্যবসা না হলে কি আর এরকম মাইকিং করে এত ভালো অফিস দিয়া বসতেন? আমাদের আপনার প্রতি বিশ্বাস আছে, তাই না আব্বা? আমি কি কম, আমি তো সব বুঝি না। মুরব্বী আপনার বুঝতে হইব না, বুঝতে হবে না। আপনাকে বিদেশে আমরা পাঠাবো। আব্বা যাবো না তো? তাহলে আমি যাবো। আপনি? কেন, মায়া মানুষ হয়েছে থেকে কি বিদেশ যাইতে পারবো না? অবশ্যই পারবেন, কেন পারবেন না? বিদেশ তো এখন মেয়েরাই কে পাইতেছে। স্যার জান হোক স্যার, আমার একটা ব্যবস্থা করে দেন স্যার। স্যার আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। আপনার আমি কথা দিলাম, যেমনি হোক আমি আপনার বিদেশ পাঠাবো। আপনি কালকে আসেন, এসে আমার সাথে দেখা করেন। কি সাব্বির, আমি একটু আইতেছি। জি উনি কে? আমাদের বস। দেখা মনে হলো খুব ভালো মানুষ। আসলে খুব ভালো মানুষ। আচ্ছা আপনার পড়াশোনা কত দূর? জি ইন্টার পাস। বাহ, দুর্দান্ত। আপনার এই পড়াশোনায় তো মানে হাউসকিপিং এর কাজ আছে আমাদের কাছে। স্যালারি খুব ভালো, 25 রিয়াল। থাকা খাওয়া কোম্পানির, আর টাকা একটু বেশি লাগবে, 3.5 লক্ষ টাকার মতো। আমাদের কাছে কিন্তু ভিসা বেশি নাই, 20-25টা মতো আছে। সমস্ত কাজ কিন্তু আমাদের উপর। আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না, আমি 2-3 দিনের মধ্যে টাকা পয়সার ব্যবস্থা করে কাগজপত্র সব জমা দিয়ে যাবো। জি আপা জি, আর যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি যেতে পারবেন। জি। শুরুতে আমাদের ওই 1.5 লক্ষ টাকা অগ্রিম দিতে হয়, এটা কোম্পানির নিয়ম আর কি। আর পাসপোর্টটা দিয়ে যাবেন, আপনার আর কোনো চিন্তা নাই। আসি। জি আসসালামু আলাইকুম। মনে উপর কি স্টক করছেন? এরপর এখানে আসছিলাম 1 বছরের মতো, ওখানে কাজ করছি সোনার খনিতে। এই যে যার খনিতে কাজ করতাম, এই শেখের লগে আমার ভালো পরিচয় হয়ে গেছে। কারণ এ আমার এত পছন্দ করতো, এ তো আমার কাছে কোনো হিসাব চাই নাই, আমার অনেক বিশ্বাস করতো। হ্যাঁ আমার বন্ধুর কথা তো কই নাই, ওর লয়ে যেতে চেয়েছিলাম, তোর মায়ে অসুস্থ হয়ে লেগেও যাইতে পারে নাই। কিন্তু শেখ আমারে কয়ে রাখছে যে এই খনিতে 100 জন লাগবো, মানে আমাকে দেশের লোক হইলে ভালো, কারণ অন্য দেশ দিয়ে লোক লইলে হেগো আবার মজুরি বেশি দিতে হইব, আমাকে কম দিব, আবার এই কমটা আমার কাছে কিন্তু অনেক বেশি। হ্যাঁ, এখন আপনারা দেখেন, যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে, যদি যাইতে চায়, তাহলে আমরা সব ব্যবস্থা করে দিব, সমস্যা নাই তো। কাকা আসতে স্যার কথা বলতেছে। বাবাজি, পাহাড়ান যাওয়া যায় না? হ্যাঁ পারেন, যেতে পারবো তো। আপনি মিডল ইস্টের যে কোনো দেশে যেতে পারবেন, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, দুবাই, আরামে। কত টাকা লাগতে পারে? 3,50,000 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেই, দেন। 3,45,000। তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে আমি টাকা জোগাড় করি। তো আমার কিন্তু কাস্টমার দিতে হইব, কাস্টমার না দিলে আমি পোষাবো কেমনে? এই যে আপনারা 5,000 কমাই দিছি, অন্য কোনো টুকটাক কমাই দিব না। তাহলে কাবার হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে ঠিকানাটা একটু দিয়ে গেল। হ্যাঁ অবশ্যই, এই যে লিফলেট গুলো দিয়ে দিই সবাই। এই ঠিকানা আছে এটার মধ্যে, হ্যাঁ আমাকে অফিসের ঠিকানা আছে, চলে আয়েন। টাকা পয়সার সমস্যা নাই, আত্মীয় স্বজন যারা আছে হেগুলো একটু দেখেন। আপনি যান, আপনি সৌদি যান, সব ব্যবস্থা আমরা করে দিতেছি। আপনি গিয়ে 2 বছর থাইকা আহেন, দেন যদি খারাপ লাগে তারপরে ফেরত চলে আসবেন, সমস্যা নাই তো, রিটার্ন টিকিট করাই থাকবো। আর 2 বছর যেটা কামাবেন কাকা, আপনি মরে গেল, আপনার যে 2 পোলা আছে আজও মরে গেতে পারবো। ওই কাগজপত্র সব তো আমরাই করে দিব, আর ওই ওখানে চাকরির ব্যবস্থা আমরা করে দিব। আপনি নামবেন, চাকরিতে ঢুকে যাবেন।
জানবো শুধুই তুমি কাছে সাজে জীবন রঙিন সাজে না পেয়ে তোমায় জানো না হয় মরণ থাকো না পাশে তুমি আর কিছুক্ষণ দিয়েছি তোমায় এই মন। ওস্তাদ শুরু করবো। এই যে গ্রামবাসী শুনেন, আমি তো ফাজ্জল নেশা ছাড়া ভালো হনে লাগা বিদেশ যাইতে চাইছিলাম। আমার বাপ একটা মাদার আমার মারে রাইখা আর একটা বেডেল ভেঙে গেছে। এটা কি আমার দোষ? আমার চাচা এই সুযোগে আমাকে সব জায়গায় জমি লেগে লইছে। আমি চাচার কাছে গেছিলাম, চাচা কটা টাকা দেন, আমি বিদেশ যাবো। হ্যাঁ আমার উস্তা মারছে। আমি তো আপনার কাছে গেছিলাম, আপনি আমার পাত্তা দেন নাই। একের মাল দুইটা রাখ, আমি আইতাছি। আমি তোমার জন্য বিদেশ যেতে না যেতে পারি, আমি দেখাই দিব নেশা কারে কয়। আমি ঘরে ঘরে নেশা ঢুকাই দেব। আর আমি আপনাকে কয় দিতেছি, কালকের থেকে আপনাকে পোলা বললে আমি নেশা করবো। এই তোকে ললিপপ দিচ্ছি না, কালকে থেকে ললিপপ দিব না। ওই গ্রামবাসীর উপর আপনারা তো খুব কে। আপনি গ্রামবাসী চেনেন? এটা কারো ভালো চায়? এটা প্রত্যেকদিন সকালবেলা বাড়ায় তেল মেরা। তেল মেরা কই যায় মানুষের। আচ্ছা বুঝছি ভাই শুনবে না কি হয়েছে ভাই? কি হয়েছে? প্রত্যেকবার আমার বিদেশ যাওয়ার সময় এরা বাগড়া দেয় ভাই। এই যে ভাই কালকে আমার একটা লোনের কথা হয়েছিল ভাই। ওমা আমি এনজিও যা দেখি আমার কেউ চেনেই না। গ্রামের কোন এক মাথা বাগড়া দিয়ে দিয়েছে, আমার বিদেশ যাওয়া ক্যান্সেল হয়ে গেছে ভাই। বুঝছি, আপনি বিদেশ যাইতে চান। ও ভাই বিদেশ যাইতেছে। কোন দেশ? ভাই কুয়েত যাইতেছে। কুয়েত লিস্টে পড়ছে। ঠিক আছে, তা আপনি গ্রামবাসীর সামনে চিল্লাচিল্লি না কইরা সঠিক জায়গায় এসে না যাইবেন। আপনি স্বপ্নপূরণ ট্রাভেল এজেন্সির নাম শুনেন নাই? হ্যাঁ শুনছি। হেরে যান নাই কি লিখা বল। এই যে ধরেন, এনে চলে আইবেন। ভাই আমার বিদেশ পাঠাই দেন ভাই। অবশ্যই পাঠাইবো আমার কর্মচারী। উনি আমাদের স্বপ্ন ট্রাভেল এজেন্সির মালিক, মানে স্বপ্নপূরণ ট্রাভেল এজেন্সির মালিক। আমি এটার কর্মচারী। আমরা কয়েক লক্ষ লোককে বিদেশ পাঠিয়েছি। আপনি চাইলেও আরামে আপনার কাগজপত্র জমা দিয়ে যাবেন, আমরা আরামে আপনাকে পাঠিয়ে দেবো। আপনি শুধু বিমান থেকে নামবেন, গাড়িতে উঠবেন, তারপর আপনার ট্যাক্সি রেডি। হ্যাঁ, টাকা তো আপনার লাগবে 3.5 লক্ষ টাকা। আছে টাকা? টাকা না তো কি হয়েছে ভাই, কিনে বেঁচে দিব। লাগে আমার ওস্তাদের সব বেঁচে দিব। পাগল, আমারও তাই মনে হয়। চল যাই। ঠিক আছে, আপনি আয়া পড়েন। হ্যাঁ আচ্ছা ভাই, টাকা পয়সা জোগাড় করে আয়া পড়েন। জি ভাই 3.5 লক্ষ টাকা লাগবো। জি ভাই আপনার আর আপনি কথা পারেন। 3.5 লাখ তো? হ্যাঁ ঠিক আছে ভাই। ওয়ালাইকুম সালাম আলাইকুম। আর নয় বিদেশ যাওয়া নিয়ে চিন্তা এবং প্রতারণা, ছল চাতুরি। এসে গেছে স্বপ্নপূরণ ট্রাভেল এজেন্সি। নিশ্চিত করবে ভ্রমণ, স্বপ্ন হবে পূরণ। হ্যাঁ ভাই ও বোনেরা, আপনাদের বিদেশ যাওয়ার স্বপ্ন এখন হবে হাতের মুঠোয়। কি খেলো? মার্বেল? রুনা আছেন? রুনা? কে? আরে সাব্বির ভাই, আপনি? সামনে 3 তারিখে আপনি বিমানে উঠবেন, মানে আপনার ফ্লাইট। সত্যি আমার ভিসা হইছে? আরে কি কইতেছেন, আমার ভিসা হইছে? আমি তো বিশ্বাস করতে পারতেছি না। বিশেষ না হলে চিমটি দেন। সত্যি তো আমার ভিসা হয়ে গেছে। মালিক ম্যান পাওয়ার আকামা সবকিছু ঠিকঠাক করে রেখেছে। আপনি বিমান থেকে নেমে গাড়িতে উঠবেন, তারপর সোজা কোম্পানিতে ঢুকে কাজ শুরু করে দেবেন। আপনি এত বড় একটা সুখবর দিচ্ছেন, আপনারা কি খাইতে দি? 2টা ডাল ভাত খেয়ে যান। আরে লাগবে না, আজকে অনেক কাজ আছে, অনেক ভিসা দিতে হবে। আর আপনি কালকে সকালে এসে অফিস থেকে পাসপোর্টটা নিয়ে যাবেন। আচ্ছা। আব্বা, থামেন। আপনার কথা অন্য গ্রাম জায়গা এই গ্রাম অন্য গ্রাম মানে চিনেন এটা রে? কেমনে করে অন্য গ্রাম? চোরের মারে আজকে মাইরা বলা রে।
কি হয়েছে আপনারা সাব্বির ভাই এরকম বাইন্ধা রাখছেন কেন? বান্ধব না থেকে তামাশা দেখো কি করছে জানেন? আমার সব চোর বাটপার আমাকে সবার টাকা পয়সা লয়ে বসে গেছে ভাইগা। এ সকালে আমার পাসপোর্টটা অনেক কথা ছিল। আল্লাহ গো। না না, আপনি তো কোথাও ভুল হইতেছে। ওনারা মানুষ খারাপ না, ওনারা মানুষ ভালো। আমিও তো টাকা জমা দিছিলাম, আমার ভিসা টিকিট সবকিছু বুঝাই দিছে। টিকিট তো আমারে দিছিল, সব নকল। নকল মানে? আপনি কেমনে জানবেন? আমার এক ভাই শহরে থাকে, অনলাইন চেক করে কইছে আমার নামে কোনো ভিসা আসে নাই। আর যে কোম্পানি নক কইছে ওই কোম্পানির কোনো কোম্পানি নাই, শোনা কোনো মানে কিছু নাই। এই বলা আমগো লগে খাওয়াচাতুরি করছে। ওরা আজকে মাইরা আমু স্যার আপনারা আসামি হাতে নাতে ধরছেন স্যার। স্যার আমাকে টাকাগুলি আপনারা কেমনে বাইর করে দিবেন স্যার? আপনারা ভালো বুঝেন স্যার। এই তোমরা কি কও? স্যার মিল্লা জিল্লা আমার টাকা পয়সা গুলো সব খেয়ে ফেলাইছে। স্যার আপনারা কই লুকে রাখছেন আমি জানি না স্যার। স্যার ওর বাইক করে স্যার এখন আমার টাকা লইয়া দিবেন। স্যার স্যার আমি তো আমার টাকা না পাই স্যার, আমি পুরো এলাকারে স্যার নেশাখোর বানাই দেবো স্যার। আর এটা মনে রাখেন স্যার। নেশাখোর টাকা আগে ভিতরে ঢুকাও, যাও স্যার মাফ করে দেন স্যার, ভিতরে ঢুকাও স্যার, ঢুকাও স্যার, মাফ করে ঢুকাও স্যার, ঢুকাও স্যার, মাফ করে দেন স্যার। শুনুন, সরকার এই ডকুমেন্টস চেক করার জন্য অনলাইন অফলাইনে এত সুবিধা দেওয়ার পরও আপনারা ফ্রডের শিকার হয়েছেন। এটার দায়ভার কার? এটার দায়ভার আপনাদের, সরকারেরও না, আমারও না। যাও, আপনারা যেহেতু আমার এখানে আসছেন, আমি বিষয়টা দেখতেছি। আর চাচা, আপনি আমাকে অযথাই দোষারোপ করতেছেন। আপনি তো আপনার বোকামির কারণে ধরা হয়েছেন। যাও, আমাকে একটু সময় দিতে হবে। আমাদের কার্যক্রম চলমান, আমরা বিষয়টা দেখতেছি, ঠিক আছে? কষ্টের টাকা স্যার, আমরা না নিয়ে যাইতে পারতেছি না স্যার। আচ্ছা, আমরা দেখতেছি বিষয়টা, বললাম তো। যান, আপনারা ওয়েটিং রুমে থাক, যান। ঠিক আছে, হ্যালো। স্যার অনেক চেষ্টা করলাম, তো মুখ থেকে কিছু বের করতে পারলাম না। আসসালামু আলাইকুম স্যার। স্যার পাসপোর্টগুলো পাওয়া গেছে, স্যার টাকাগুলো লেগে বাঁচছে। আচ্ছা, ভেরিফাই করে যার যার পাসপোর্ট তার কাছে বুঝিয়ে দেন। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। খতিব সাহেব, স্যার। কথা কিভাবে বের করতে হয় সেটা আমি ভালো করে জানি। জি স্যার। তোর বস কই? আমি জানি তুই সব জানোস, ভালোই ভালোই কয়ে দিয়ে কইতেছি, নাইলে কিভাবে কথা বের করতে হয় আমি কিন্তু সব জানি। বল বল। স্যার আল্লাহর কসম স্যার, আমার বিশ্বাস করেন স্যার, আমি কিছু জানি। বল বলতে চল, বল। স্যার আমি কইতেছি স্যার, স্যার ওই আমার বস না, ওই আমার মালিকও না, আমার বন্ধু স্যার। আমারে ওই ব্যবসার প্রস্তাব দিছিল, আমি বেকার আসছিলাম, এই লেগে রাজি হয়েছি স্যার। আমি সিকে বেশি কিছু চাই না স্যার, সব কিছু রাস্তা জানে। আমার যা কইতো আমি তাই জানতাম। এই টাকাগুলো কই? টাকাগুলো কই নিয়ে পালাই স্যার? বল। স্যার স্যার আমি জানি না স্যার, বিশ্বাস করেন স্যার, আমি জানি না স্যার। জানোস না তুই? হ্যাঁ, বল বলতে চল, টাকাগুলো কই গেছে? বল। কইতেছি স্যার। বল। বন্ধু, আলহামদুলিল্লাহ আমার ব্যবসা তো দাঁড়াই গেছে। আমাকে অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে? 28,55,000। আমাকে সিলেটের পরের ব্রাঞ্চ খোলার সময় হয়ে গেছে। ইনশাল্লাহ বন্ধু, আমার না একটা ইচ্ছা যাচ্ছে, আমার গ্রামে
আমার একটা স্কুলে দিবি, ওটার বস থাকবো আমি। দিলাম। করতে নে। সরাসরি মানুষ থাকে, অভিযান হয়ে গেছে। আমি আমি এর থেকে স্যার কিছু জানি না স্যার, আমার বিশ্বাস করেন স্যার, এর থেকে বেশি কিছু জানি না স্যার। এই আরে নামায় রাখ। আমার না যাও মা। কেউ স্বপ্ন দেখে, কেউ স্বপ্ন দেখায়, কেউ বাঁচে একটু বাঁচার আশায়, আবার কেউ তাও কেড়ে নিয়ে যায়। কতদিন থাকবেন ম্যাডাম? জানি না। মিছে আশায় এ কোন খাঁচায় হয়ে যায় মানুষ বন্দি, সব কিছু যেন ঘোলাটে এক ফন্দি। আসবে কি আলো আমার আশা, কাটবে কি বলো সহসায় এ আধার। আসসালামু আলাইকুম ম্যাডাম, কিভাবে সাহায্য করতে পারি? ম্যাডাম কোন দেশে যাবেন? সৌদি আরব। বলেন না। সবকিছু হয়ে যাবো, কোনো সমস্যা নেই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবকিছু করে দিন। প্রসেসিং খুব সহজ। আপনি আপনার পাসপোর্ট জমা দিবেন, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিবেন, আর 3,30,000 টাকা জমা দিবেন। 20,000 টাকা আমাদের কোম্পানির পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্ট। আপনি কি এজেন্সির মালিক? হ্যাঁ, আমি মালিক, আমি কর্মচারী। আপনি এজেন্সির আর কোনো শাখা নেই? না, এটাই প্রথম। তাই আমার ইচ্ছা আছে আমার এজেন্সি শাখা প্রশাখা সারা দেশে ছড়াই দেব। দোয়া করেন। প্রসেসিংটা আমি আপনার বুঝাই দিই। এটা হলো যে আপনি অ্যাডভান্স টাকা আর পাসপোর্ট নিয়ে আসবেন, আর যাবতীয় আর যা যা কাগজপত্র লাগে ওগুলো নিয়ে আসবেন। আকামা ধরা, আপনার মেডিকেল, কার আন্ডারে চাকরি করবেন, ওয়ার্ক ভিসা না, মাসিক স্যালারি কত হইব, সবকিছু আমি আপনার বুঝাই দিব ইনশাল্লাহ। 1 মাসের মধ্যে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি সৌদির মাটিতে পা রাখবেন। তাই? হ্যাঁ। আপনি কি এর আগে অন্য কোনো এজেন্সির লগে কথা কইছেন? না। বাহ, ভালো। আমি আপনার ফাইলটা খুলি। হ্যাঁ, আপনার পুরো নামটা কোন? আমার নাম জলি। আপনার নাম হইতেছে জলি।
অফিসে না ডাইকা এখানে ডাকলেন যে? আজকে তো শুক্রবার, আজকে আমার অফিস বন্ধ। আমি আবার এগুলো খুব মেনটেন করি। কাগজপত্র আনছেন? জি। এখানে পাসপোর্ট আর 2 কপি ছবি। এনআইডি সার্টিফিকেট। এটা আমার এসএসসি সার্টিফিকেট। এরপরে আমি আর পড়ি নাই। যথেষ্ট করছেন। আপনি এমনিতে অনেক স্মার্ট, পড়াশোনাও আছে। আপনারা তো একটা ভালো চাকরি দিতে হইব। যে আমার এমন একটা জায়গায় পাঠাবেন যেখানে আমি নিরাপদে আর নিশ্চিন্তে থাকতে পারবো। মায়ের গর্ভ ছাড়া কেউ কোথাও নিরাপদ না। এই যে আপনি আমার আগে এখানে বয়ে আছেন, আপনি কি নিরাপদ? কিন্তু আপনি আমার বিশ্বাস করছেন। মানুষেরও তো বিশ্বাস করতেই হয়, নাহলে তো জীবনে চলা যাব না, তাই না? জীবনে একটু ভালো থাকার লেগে আমরা কত কি করি। এই যে আপনি একজন মায়া মানুষ হইয়া বিদেশে কাম করতে যেতে চেয়েছেন, কত বড় স্বপ্ন। এই স্বপ্ন পূরণের লেগেই তো আত্মীয় স্বজন থইয়া আপনি বিদেশে যাইতেছেন, নাহলে কি আর যাইতেন? বাহ, আপনি মানুষের স্বপ্নের এত মূল্য দেন, দেখা খুব ভালো লাগতেছে। আচ্ছা সত্যি করে একটু কম তো, আমার যাইতে কয়দিন লাগতে পারে? কে? না, টাকা পয়সার ব্যবস্থা করতে হইব না? আপনি টাকা পয়সা লইয়া চিন্তা করেন না, আপনি ধীরে সুস্থে দেন, কোনো প্রেশার নাই। না, তারপরেও একটু জানলে ভালো হয় আর কি। 1 মাস তো কইছি, আপনি 7 দিন বাড়ায় ধরে রাখেন। একটু সময় দিলে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিতে পারবো। আমি দেখতেছি আপনার একটা স্পেশাল চাকরি দিব, চিন্তা করেন না। ধন্যবাদ। কাম শেষ হোক, তারপর ধন্যবাদ দিন। একটা কথা কই, জি। আপনি কি একলাই? মানে? মানে ভাই বোন, বাপ মা কোথায় থাকেন কিছুই তো জানি না। আমি একলাই, ভাই বোন নাই, বাপ আছে মা নাই। ও কেন? এমনি জানলাম, জানা রাখা ভালো না? আর কিছু জানতে চান? না। জি রাসেল ভাই, কোন? জি, আমি কই দিছিলাম কি যে আপনার বিদেশ যাওয়ার দরকার কি? আপনি দেশে থেকে যান, দেশে কত কাম কাজ আছে না, এগুলো করবেন। না না রাসেল ভাই, আপনি আমার বিদেশেই পাঠায় দেন। আচ্ছা ঠিক আছে। আর একটা ভালো চাকরির সুযোগ করে দিন। হ্যাঁ মনে আছে, মনে আছে। শুনেন, কালকে একটু আমার অফিসে যেতে পারবেন? একটা ভালো জামা পরে আহেন। কেন? আপনার একটু দেখুন। মানে? না কিছু না, ওই আগে যে ছবিগুলো তুলছিলেন ওগুলা দিয়ে হইব না, নতুন ছবি তুলতে হইব। ভালো চাকরির লেগে ভালো ছবি, বুঝছেন না? হ্যাঁ বুঝতে পারছি। আর কিছু? না আর কিছু না। তাহলে রাখি। হ্যাঁ রাহেন। আচ্ছা। দেখি। ছবি কি এখানে তুলবো? হ্যাঁ, আপনার ছবি আমি তুলে দেবো। আপনি আবার ছবিও তুলতে পারেন? আমি কম বেশি সবকিছুই পারি। আর নিজের কাজ নিজে করলে ক্ষতি কি? আপনার বউ খুব ভাগ্যবতী হইব যে আপনার মতো একটা লক্ষ্মী জামাই পাইব। করছেন নাকি বিয়ে শাদী? না, করার ইচ্ছা আছে, কিন্তু কিন্তু কি? ছবিটা তুলে নেব। একটু বামে মাথাটা, এদিকে তাকান। হয়ে গেছে। আমি তাহলে যাই। কি ছবি তুললাম এটা দেখবেন না? আর যদি আপত্তি না থাকে অথবা কোনো জরুরি কাজ না থাকে তাহলে আমার লোক একটু চলেন, ছবিগুলো প্রিন্ট করে লয়ে এই। আমার কি লগে যাইতে হইব?
রাইতে হইব না গেলে আমি খুশি হইতাম। আচ্ছা চলো। আপনাকে ওই গ্রাম দুবাই হতে আর বেশি সময় বাকি নাই। যেই আরে মানুষ আমার মাধ্যমে সৌদি যাইতেছে সর্বোচ্চ আর 5 বছর, তারপর দেখবেন খেলা। হ্যাঁ তাই নাকি? তাইলে তো আপনার দান্দা পানি রবরবা চলতেছে না। আমার কথা কি কব ভাই, গ্রামের পাবলিক বাকি খাইতে খাইতে আমার রাস্তায় নামাই দিচ্ছে। কাহারে না করবো, সব পরিচিত মানুষ। আই মনে করেন ঢক মতো খাইবো, ডিল চাইলে কাইল নিজ পরশু নিজ মুকালা করে বয়ে থাকে। কি লিখেছে বাতের হোটেল দিতে গেছিলাম রে ভাই। ভাইজান, আপনি যদি ভাতের হোটেল না দিতেন তাহলে আমরা কি এত স্বাদের খাবার খাইতে পারতাম? এটা হচ্ছে সেবা, মানব সেবা, যেভাবে আমি মানব সেবা করি। কিন্তু আপনি যে কথাটা কইলেন ধান্দা, আমার কিন্তু এই শব্দটা ভালো লাগে নাই। আমি বিলা খাইলাম। ভাইজান, আবার ভাইজান বিশ্বাস করেন না, আমি আপনার দিলে কষ্ট দেওয়ার লিগে কথাটা কই নাই, মুখ ফিসকে বাইরে হয়ে গেছে ভাই, সরি। অবশ্য আপনারা দোষ দিয়ে লাভ নাই। কিছু অসাধু মানুষের কারণে এই মহৎ কাজটার উপরে মানুষের বিশ্বাস উঠে গেছে, বুঝছেন? ওই একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কোন কইছিলাম কি, আমার একটা গতি করে দেন যায়, মানে আমার এই যে বাপের হোটেল, এই আদি ব্যবসায় সংসার যে বয়ে থাকতে আমার আর ভালো লাগে না ভাই। এখানে আমার নিজের বলতে কিচ্ছু নাই। মনে করেন আমার একটা স্বপ্ন আছে, আমি ভিডিও করবো, সেই ভিডিও দিয়ে টাকা কামাই করবো। ভিডিও করতে না পারি আমি পালা গান গাইতে। ভাইজান, আপনি যদি হাসা হাসাই সৌদি আরবে সোনার খনি থাইকে থাকি, আমার একটু পাঠাই দেন না ভাই। স্বর্ণের খনি কি আমার আছে নাকি? এটা তো আছে হচ্ছে দুবাইয়ের শেখের। এর লগে অবশ্য আমার একটা ভালো সম্পর্ক আছে। আপনার কি মনে হয় আমি দেশের মানুষের কই পাঠাইতেছি? এর কাছেই তো পাঠাইতেছি। ওই নিয়ে গিয়ে হেরা কাজ করে, এরা অনেক ভালো আছে। তয় আমার উপর অন্ধবিশ্বাস করতে হইব। আপনার আমি অন্ধের মতো বিশ্বাস করি ভাই। এই দেখেন, আমি চোখ বন্ধ করে কইতাছি, আপনি টাকা পয়সা যা লাগে লয়ে যান, আমার খালি এই অন্ধকার থেকে আমার উদ্ধার করেন ভাই। 3.5 লাখ টাকা লাগবো, আর কিছু কাগজপত্র। চোখটা খোলেন, শুনেন, আমি কথায় না কাজে বিশ্বাসী। তাইলে কেমন যাইতেছি ভাইজান? অবশ্যই যাইতেছেন, আপনি না গেলে কেটাই যাইব? একটাবার চিন্তা করে দেখেন তো, আপনি একটা সাদা জুব্বা পইরা সৌদির রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, দামি দামি গাড়ির সামনে ভিডিও বানাইতেছেন, মরুভূমিতে হইয়া সান্ডার লগে নাচতেছেন, বুর্জ খলিফা, খেজুর বাগান, কোমর ঝাঁকানো নাচ, নাইট ক্লাব। থাক ভাইজান, ভাইজান আর কইেন না, আর কইেন না ভাইজান। এই নেন অ্যাডভান্সের টাকা, আমি ভালো করে স্বপ্নটা দেখে শান্তি পাবো না ভাই। আচ্ছা, আমি যদি আপনার টাকা লইয়া পুরুত করে পালাই যাই? না 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 ভাইজান, আপনার দেখে আপনার কথা শুনে মনেই হয় না যে আপনি এরকম লোক ভাই। নেন না ভাই। ঠিক আছে, আমার অফিসে আয় পড়েন কাগজপত্র লয়ে। হ্যাঁ, আমি পাসপোর্ট কাগজপত্র লিয়ে আইতাছি। তোমায় এই মন হোক না কথা মুখে জানবো শুধুই যত আসো তুমি কাছে সাজে জীবন রঙিন সাজে না পেয়ে মরম থাকো না পাশে তুমি আছো ক্ষণ দিয়েছি তোমায় এই মন হোকে জানবো শুধুই দুজন
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাদেক কাইফাল হাল, কাইফাল হাল। আসসালামু আলাইকুম কাইফাল হাল। আসসালামু আলাইকুম কাইফাল হাল, কাইফাল হাল। সাদিক, সাদিক না সাদিক না, আমি রাসেল। আরে আরবি ভাষায় বন্ধুরে কয় সাদিক, আপনি বলছেন আর আপনারা তো আমি চিনতে পারলাম না, আপনি কে? আপনি কেডা? আমি হোটেল মালিক, আপনার কাস্টমার। হ্যাঁ হ্যাঁ, আপনাদের গেট মেটা বদলাই গেছে গা। হচ্ছে কি ভাইজান, মোবাইল দেখে দেখে গোড়াচারি আরবি ভাষা শিখে ফেলাইছি। 2 দিন আগের পরে আল্লাহ নিলে আমি তো দুবাই যামই। সৌদি না যাবেন? সৌদি 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 তো যামই। তখন তো মনে করেন কপিল গুলো আমার কি আরবিতে কথা কর লাগবো। এরপর 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো, টুপি পাগড়ি আর রুব্বা। আমি ট্রায়াল দিতেছি। হ্যাঁ, আমার মাধ্যমে সৌদি যাইতেছে, টাকা পয়সা রেডি করেন। বাহ, ভালো অবস্থা আপনার। হ্যাঁ, আমাগো সময় আমরা বাড়িঘর থুইয়া ঢাকা শহরও যাইতাম না, কোথাও যাইতাম না। আর বর্তমান যুগে বাড়িঘর বেচিয়া পোলাপান সব বিদার যাইতেছে। দেশে যে অবস্থা, মোটা চাইলে কেজি 60 টাকা, তা মানুষ খাইতে হলে তো কিছু করতে হইব। এইটাই, বাচ্চা থাকতে হইলে পেটে খাইতে হয়, আগের দিন আর এখন নাই। সবই বুঝলাম, কিন্তু মানুষ বিদেশ যায় কি এর লেগা? উন্নত জীবনযাপনের লেগা, আর একটা মোটা অঙ্কের টাকা কামানোর লেগা। আর এই টাকা কামায় হেরা যদি দেশে ফেরত আইতে চায়, তাহলে সমস্যা কি? দেশের টাকা দেশেই থাকলো, বাইরে দিয়ে বিদেশের টাকা দেশে ঢুকতেছে, এতে খারাপ কি? দেশের অর্থ সম্পদের একটা বড় অংশ হইতেছে এই রেমিটেন্স। রেমিটেন্স মানে বুঝেন তো, মানে হইতেছে আমাকে প্রবাসী ভাই বোনেরা বিদেশে টাকা কামায়া যেটা দেশে পাঠায়, সেটারে কয় রেমিটেন্স। এত কিছু তো জানি না, এটা হলে তো ভালোই হয়। আর আপনাকে এই বিদেশ যাওয়াটারে সহজ আর নিশ্চিত করার লেগা ট্রাভেল এজেন্সি গুলো আপনাকে এলাকায় চলে এসে, আপনারা শুধু ব্যাগ গুছাইবেন আর বিদেশ যাইবেন। দুনিয়া তো সোজাই। হ্যাঁ, তো তুমি কেডা? তোমার তো চিনলাম না ভাই। আমি আপনাকে এলাকারই পোলা, আমার একটা ট্রাভেল এজেন্সি আছে, নাম স্বপ্নপূরণ ট্রাভেল এজেন্সি। এর জন্যই তো কই যে তুমি এত কিছু জানো কেমনে। তো ভাই, তোমার কাছে কোন কোন দেশের বিষয় আছে? যেই দেশে যাইতে চান ইনশাল্লাহ সব দেশের ব্যবস্থা করে দিতে পারবো। তো এই মুহূর্তে সৌদির ভিসাটা একটু সহজে পাওয়া যায়। কেন ভাই? কারণ ওই দেশে যাওয়ার সিস্টেমটা সহজ, খরচও কম, আর যাওয়ার লগে লগে চাকরি। আপনাকে পরিচিত কেউ যদি যাইতে চায়, আমার এজেন্সিতে লই আয়েন, স্বপ্নপূরণ ট্রাভেল এজেন্সি। টলি, আমি আপনার একটা কথা কইতে চাই। কর না। আপনার যদি আপত্তি না থাকে, আমি আপনার বিয়ে করতে চাই। বিয়া করতে চান মানে? একটা মানুষের ঠিক মতো চেনেন না, জাত পরিচয় কি জানেন না, বিয়ে করতে চান? মানুষ চড়ায় খাই আমি, মানুষের চেহারা দেখলেই কয়ে দিতে পারি ভিতরে মানুষটা কেমন। আমার কিছু জানার দরকার নাই, আপনি রাজি হইলেই হইব। কিন্তু আমার তো জানার দরকার আছে। কি জানতে চান কোন? আপনি কি, আপনার জাত পরিচয় কি, অতীত কি, পরিবারে কে কে আছে? কেউ নাই, পরিবারে কেউ নাই। কখনোই কি কেউ ছিল না? ছিল, একটা সময় সবাই আছিল। এখন মা আছে, কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে অনেক দূরে থাকি। কেন? দিন শেষে প্রতিটা মানুষই তো একলা। তাহলে আবার ঘর বাঁধতে চান কেন? কারণ এই কয়দিনের পরিচয় আমার একটা জিনিস বোঝা হয়ে গেছে, যে আপনারা ছাড়া আমার পৃথিবী অন্ধকার। আমি আপনারা হারাইতে চাই না। সব কিছুই তো হারাইছি। কি কি হারাইছেন আপনি? আপন মানুষজন, টাকা পয়সা, আর কি হারানোর বাকি আছে? কিছু কথা আছে যেগুলো জীবনে কারো লগে শেয়ার করি নাই। আজকে খুব মন চাইতেছে আপনারা কিছু কথা দিতে। কি? আমার ভিডাটা থুইয়া যা সম্পত্তি আছিল বাপের সবকিছু বিক্রি কইরা বিদেশ গেছিলাম এক দালাল ধইরা। সবকিছু ঠিকঠাক আছিল, কাজ, মাসিক বেতন, কাগজপত্র, কই থাকবো, কি খামো। দোকানে যাওয়ার পর দিয়ে কাউরে চিনি না, সবকিছু উল্টা। বহুদিন গেছে এমন যে আমি না খেয়ে আসছিলাম,
রাস্তায় রাস্তায় কইরা ছিলাম, এখন আর কোনো জায়গা নাই, আউনের লেগা আবার নাই। মেলা দিন কাটাইছে, পরিবারের কাউরে কিছু কইতে পারি নাই। হেরা তো জানে যে আমি ভালো চাকরি করি। এই দালাল আসিল একটা ফ্রড, আমার বোধহয় প্লেনের টিকিটটা করে দিচ্ছে। ভাগ্য ভালো যে আমার রিটার্ন টিকিট করা ছিল, এই কারণে 6 মাস পর ফিরতে পারছি। যদি রিটার্ন টিকিট না থাকতো তাহলে তো হেয়ানকার ইমিগ্রেশন আমার একদাসে ঢুকতে দিত না। আপনি জানেন শেষবারের মতো আমার বাপের চেহারাটা দেখতে পারি না, কারণ আমার কাছে টাকা ছিল না যে আমি টিকিটটা আগে দেশে পেয়ে। আপনার লগে প্রতারণা হচ্ছে দেখে আপনিও মানুষের লগে একই কাজ করবেন? মানেটা থানা গেলে বুঝতে পারবেন। আপনি এতগুলা মানুষের বিশ্বাস নিয়ে না খেললেও পারতেন। আমার লগে প্রতারণা হওয়ার পর আমার খুব জিদ চাচ্ছিল, মনে হয়েছিল আমার লগে যা হয়েছে দুনিয়ার প্রতিটা মানুষের লগে এটা হওয়া উচিত, এবং ওই টাকা আমি মানুষের কাছ থেকে উঠে আনি। আপনারা দেখার পর আমি আমার জিদ থেকে সরে গেছিলাম, নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিলাম, ভালো হয়ে যেতে চেয়েছিলাম, আর আপনি আমারে ধরাই দিলেন। অন্য মানুষের স্বপ্নরে গুড়া গুড়া কইরা কেউ যদি নিজের স্বপ্ন দেখতে চায়, সেই স্বপ্ন আল্লাহ কোনোদিন পূরণ করে না। তিলে তিলে আমার আব্বাই টাকাগুলো জোগাইছিল, ভাবছিলাম বিদেশ দিয়ে নতুন করে জীবনটা করব। জানি না আমার এই স্বপ্ন আর কোনোদিন পূরণ হইব কিনা, কিন্তু আমগো মতো গরিব অসহায় মানুষের স্বপ্ন নিয়ে যে এরকম 2 নাম্বারই করে না, এরকম মানুষের সব থেকে বড় শাস্তি হওয়া উচিত। স্যার, এই অমানুষটারে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। আমি এর চেহারা আর কোনোদিন দেখতে চাই না। স্যার, আমি একটা কথা কইতে চাই। আমি জানি আপনি আমার অনেক অপছন্দ করেন, ঘেন্না করেন আমার, খুব জিদ আমার উপর আপনার। আপনার আমি একটা প্রশ্ন করতে চাই, আমি যে বগুড়াতে আছি এটা আপনি জানলেন কি করে? কথা বের হবে না, হ্যাঁ? কথা বের করে ছাড়ছি। স্যার ট্রেড অ্যাসিস্টটা নকল। কি? ও শিট! এই, এদিকে আসুন। ভাই 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 ভাই, আপনি আমার ধর্মের ভাই লাগেন ভাই। একবার খালি আমার উনি কই গেছে ভাই। ভাই আপনি বুঝতেছেন না, বহুত দেনা পায়না করে টাকাটা জোগাইছি ভাই। আমার আপনার বহুত কিছু ঋণ দিয়ে আমি এই টাকাটা জোগাইছি। আমার আপনি কর ভাই, আপনার আল্লাহর দোয়াই লাগে, আমার ঘর উনি কই গেছে ভাই। দিলাম। সব রেডি? হ্যাঁ ওস্তাদ, সব রেডি। তাহলে আমাদের নেক্সট ব্রাঞ্চ কোথায় হচ্ছে? বগুড়া। বগুড়া। তাহলে আপনি তাগর কইলেন যে সিলেটে গেছে? ওই আমার বন্ধু। আমার মার অসুস্থতার সময় সমস্ত খরচা হয়ে দিছিল। আমি আমার বন্ধুরা ফাঁসতে চাই নাই। তাহলে আপনি আমার সত্যিটা খুলেন কেন? আপনি আমার ভাই ডাকছেন এর লেগা। আমার মাফ করে দিয়ে বই। এটা আপনার জন্য।
জলি, মানুষ পরিবর্তনশীল। এক জীবনে তার অসংখ্যবার পরিবর্তন হয়, যা আমি তোমার দেখা না পাইলে জানতাম না। সময়, পরিস্থিতি আর মানুষের প্রতারণা আমার একটা নরপিশাচ বানায় ফেলাইছে। নিজের মানুষের সত্যি কথা কইতে ডর নাই জলে, তয় মুখে কইতে শরম লাগতেছিল, তাই লেখা কইতেছি। আমি একটা খুব খারাপ মানুষ, মানুষের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলি। আমি জানি তুমিও সেটা খুব ভালো করেই জানো, কারণ দ্বিতীয়বার তোমারে দেখেই আমি চিনতে পারছিলাম। কিন্তু তুমি যে কেন আমাদের চিনাও না চিনার ভান করলা তা বুঝি নাই। বুঝতে গিয়া তোমার মায়ার জালে জড়াই গেলাম। এখন তুমি আমার সব। তোমার যদি আপন কইরা পাই, খোদার কসম সব কিছুই ছাইরা দিব। আর যদি না পাই, তাহলে হয়তো এই দুনিয়াটাই ছেড়ে দিব। তোমার জন্য ভিসা, টিকিট সব রেডি করে দিলাম, কিন্তু দোহাই লাগে তুমি যাইও না। ইতি, তোমার মন্দ প্রেমিক।